নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। একদম অনুষ্ঠান বাড়ির মতন কাতলার কালিয়া বাড়িতে বানাতে হলে আজকের রেসিপিটা শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। আশা করি রেসিপিটা আপনাদের পছন্দও হবে। আর রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ আপনাদের সবার কাছে রইল। দেখুন, কাতলার কালিয়া বানানোর জন্য দুটো কাতলা মাছ নিয়ে নিয়েছি, রিং পিস। এগুলোকে নুন হলুদ মেখে আমি রেখে নিয়েছি। যদিও অনুষ্ঠান বাড়িতে রান্নার ক্ষেত্রে রিং পিস ব্যবহার খুবই কম হয়, তবুও একদম অনুষ্ঠান বাড়ির স্টাইলে বানানো শুধুমাত্র পিসগুলোই নিয়েছি, রিং পিস। তো প্রথমে মাছগুলোকে আমি ভেজে নেব সর্ষের তেল দিয়ে। সর্ষের তেল দিয়েই এই রান্নাটা খেতে সবচেয়ে বেশি ভালো লাগে। দেখো, মাছগুলো দু পিঠ উল্টে পাল্টে আমি একদম লাল করে ভেজে নিয়েছি। অবশ্যই মাছ ভাজাটা কিন্তু যে যার ওপর ডিপেন্ড করে। যারা একটু নরম মাছ খেতে পছন্দ করো তারা অবশ্যই মাছটাকে আরেকটু কম করে ভেজো। দেখো, এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন। দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ, আদা আর টমেটো একসঙ্গে বাটা। 1.5 খানা পেঁয়াজ নিয়েছি আমি মাঝারি সাইজের, হাফ আঙুল মতন আদা, একটা গোটা টমেটো। কিছুটা নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদের গুঁড়ো আর প্রয়োজন মতো নুন। ভালো করে এটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি টক দই আর অল্প একটুখানি প্রায় 4-5টা মতন কাজু একসাথে বাটা। ভালো করে কষিয়ে নিচ্ছি সব কিছু আমি। দেখো, মশলার কালারটা কতটা সুন্দর এসছে, চারদিক দিয়ে তেল তেল ছাড়তেও শুরু করেছে। আরও কিছুক্ষণ কষাবো মশলাটা, তাই দিয়ে দিলাম অল্প একটুখানি জল, যাতে তলা থেকে লেগে না যায়। এতে রান্নাটার স্বাদও ভালো থাকবে। দেখো, ভালো করে নেড়ে চেড়ে নিয়ে মশলাটা সুন্দরভাবে কষানো হলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের পিসগুলো। দু পিঠ ভালো করে উল্টে পাল্টে নেড়ে নিচ্ছি কিছুক্ষণ, 2 মিনিট মতন রেখে নেড়ে চেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব আমি বেশ কিছুটা পরিমাণে জল। এবার এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে জল দিয়ে মিশিয়ে ঢাকা দিয়ে 2 মিনিট মতন, খুব বেশি সময় নয়, 2 মিনিট মতন ঢাকা দিয়ে রান্না হতে দেব। দেখো, 2 মিনিট পর ঢাকাটা খুলছি। গ্রেভি দেখো কতটা কমে গেছে, একদম চারদিক দিয়ে তেল তেল বেরিয়েছে। আর 2 মিনিট গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম আমি মিডিয়াম টু হাইতেই রেখেছিলাম। সবশেষে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি চিনি আর দিয়ে দিলাম গরম মশলা। গরম মশলাটা অবশ্যই কেনা, তবে তোমরা বাড়িতে করা গরম মশলাও দিতে পারো। সবশেষে দিয়ে দিলাম হাফ চামচ মতন ঘি। এত ভালো একটা স্মেল আসছে বন্ধুরা, তা তোমরা বাড়িতে বানালেই বুঝতে পারবে। অনুষ্ঠান বাড়ির মতন একদম কাতলার কালিয়া রেডি। দেখো, দেখতে কতটা লোভনীয় লাগছে। ভাতের সঙ্গে তো খেতে ভালো লাগেই, তবে যারা রুটির সঙ্গেও মাছ খেতে পছন্দ করো, এই রেসিপিটা রুটি দিয়েও কিন্তু ভীষণ ভালো লাগবে। তো রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর রেসিপি ভালো লাগলে আরও নতুন নতুন রেসিপি পেতে নতুন বন্ধুরা ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। টাটা।